আচ্ছা, গত ক্লাসে কি পর্যন্ত পড়িয়েছিলাম? কারো মনে আছে? ভ্যাকেশনের আগে কি টপিক পড়িয়েছিলাম? এনিওয়ান? কেউ একজন বলো। Handoff, capacity of a cell, then frequency reuse, ম্যাম এগুলো ছিল। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে হাউ টু ফর্ম এ ক্লাস্টার। আমরা যে ক্লাস্টার গুলো ইউজ করছি, আমরা সেলুলার সিস্টেমে যে ক্লাস্টার গুলো ইউজ করছি, সেই ক্লাস্টার গুলো আমরা কিভাবে ফর্ম করব, ঠিক আছে? তোমরা তো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা দেখবো যে হাউ টু ফর্ম এ ক্লাস্টার। ক্লাস্টার থেকে আমরা বলেছি যে আমরা সেলুলার সিস্টেমে আমরা তো হচ্ছে সেল ইউজ করছি, এক একটা হচ্ছে সেল ইউজ করছি। তো একাধিক সেল একসাথে মিলেই হচ্ছে এগুলোকে এক একটা ক্লাস্টার বলে। সো আজকে আমরা দেখবো যে এই ক্লাস্টারগুলো কিভাবে ফর্ম করা যায়। সো এই ক্লাস্টার ফর্মেশনের ক্লাস্টার ফর্ম করার যে ফার্স্ট যে ফর্মুলাটা হচ্ছে n ইকুয়ালস টু আই স্কোয়ার প্লাস আই জে প্লাস জে স্কোয়ার। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এন্ড দিস ইজ দ্য অনলি ফর্মুলা দ্যাট ইউ নিড, ঠিক আছে? n ইকুয়ালস টু আই স্কোয়ার প্লাস আই জে প্লাস জে স্কোয়ার। এখানে nটা কি? nটা হচ্ছে নাম্বার অফ সেলস ইন আ ক্লাস্টার, ঠিক আছে? নাম্বার অফ সেলস ইন আ ক্লাস্টার। নাম্বার অফ সেলস ইন আ ক্লাস্টার মানে আমার একটা ক্লাস্টারের মধ্যে আমার কয়টা সেল থাকবে সেটা হচ্ছে আমার n। আর আই আর জে কি? আই জে এই দুটো হচ্ছে আমার দুটো ইন্টিজার ভ্যালু। এই ভ্যালুগুলো কি? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার হাত না ঠান্ডায় আমি লিখতে পারছি না, হাতের লেখা সেজন্য একটু বিশ্রী হচ্ছে। কোনোটা না বুঝলে আমাকে বলো, ঠিক আছে? ওকে, সো তোমার n হচ্ছে নাম্বার অফ সেলস ইন এ ক্লাস্টার, আর আই আর জে এই দুটো হচ্ছে আমার দুটো ইন্টিজার। এই ইন্টিজারের ভ্যালুগুলো কি হবে? আমরা ধরে নিচ্ছি, ধরো এটা আমার একটা সেল, ঠিক আছে? এটা আমার একটা সেল, ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি এটা সেলের হচ্ছে অরিজিন, ঠিক আছে? এটা সেলের হচ্ছে অরিজিন। আচ্ছা, এখন সেল এটা হচ্ছে তোমার দুটো ডিরেকশন ধরে নিচ্ছি আমি। এটা হচ্ছে আমার আই ডিরেকশন, এই আই এর সাথে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা আরেকটা ডিরেকশন ধরবো যেটা হচ্ছে আমার জে ডিরেকশন, ঠিক আছে? এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, ওকে। সো এই আই এর ভ্যালুটা হচ্ছে আমার এই সেল থেকে, ধরো আই এর ডিরেকশনে যে কয়টা সেল থাকবে, ধরো এখানে 1 2 3 4, এগুলো হচ্ছে আমার আই এর ভ্যালু হবে। আই এর ভ্যালুটা কি হবে? আমার একটা সেল ধরে নিচ্ছি, এই সেল থেকে এই ডিরেকশন মানে হরাইজন্টালি আমরা যে অ্যাক্সিসটা ধরছি ওটা হচ্ছে আই অ্যাক্সিস, আর তার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা আরেকটা অ্যাক্সিস ধরছি সেটা হচ্ছে জে অ্যাক্সিস, ঠিক আছে? সো আই অ্যাক্সিসটা হবে তোমার, সরি, আই এর ভ্যালু হবে আই অ্যাক্সিস বরাবর যে কয়টা সেল থাকবে সেটা হচ্ছে আই এর ভ্যালু, আর জে এর ভ্যালু হচ্ছে জে অ্যাক্সিস বরাবর আমার যে কয়টা সেল থাকবে সেটা হচ্ছে জে এর ভ্যালু, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমার ক্লাস্টার ফরমেশনের মেইন ফর্মুলা। এটা হচ্ছে মনে রাখবার, এনটা হচ্ছে কি নাম্বার অফ সেলস ইন আ ক্লাস্টার। আচ্ছা, এখন আমরা দেখবো যে কিভাবে একটা ক্লাস্টার ফরমেশন করা যায়। তো ধরো আমার মানে এখানে একাধিক সেল আছে, তো এটার জন্য ধরো ইনিশিয়ালি আমি একটা অরিজিন, সেলের অরিজিনটা, সরি ক্লাস্টারের অরিজিন ধরে নিচ্ছি। এটা আমার একটা সেল ধরে নিচ্ছি আমি, এটা হচ্ছে আমার, এটাকে আমি আর কি কি বলবো, এটাকে আর কি অরিজিন ধরে আমরা প্লট করব বাকি সেলগুলো কোথায় কোথায় হবে, ঠিক আছে? ওকে, সো হচ্ছে আমার এটা তো হচ্ছে আমার অরিজিনাল সেল। এই বরাবর আমরা অ্যাক্সিস যেটা কনসিডার করব সেটা হচ্ছে আমার ভি অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভি অ্যাক্সিস, আর তার সাথে মানে আই জে এর মতো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভি অ্যাক্সিস, আর এটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা আরেকটা অ্যাক্সিস কনসিডার করব। এটা হচ্ছে আমার কি, এটাকে ধরে নেব এটা হচ্ছে আমার ইউ অ্যাক্সিস। ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার পজিটিভ ইউ অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ ভি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার নেগেটিভ ভি অ্যাক্সিস, আর এটা হলো আমার নেগেটিভ ইউ অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার অরিজিন, মানে সেলের অরিজিনটা হচ্ছে এটা, মানে এটাকে আমরা ধরে, এটাকে ফার্স্টে ধরে তারপর হচ্ছে আমরা বাকি এখানে একটা সেল থাকতে পারে,
আমার এখানে একটা সেল থাকতে পারে, ঠিক আছে, এখানে সেল থাকতে পারে, এরকম করে পরে হচ্ছে আমরা সেলগুলোকে হচ্ছে বসাবো, ঠিক আছে। ধরো এরকম একটা ফরমেশন হবে। এখন এই অ্যাক্সিসের অরিজিনে এটার আমার ভ্যালুটা কি, এখানে ইউভির ভ্যালু কত এটার জন্য, এই পয়েন্টটাতে 0,0। হ্যাঁ, এটা হচ্ছে ইউভির ভ্যালুটা হচ্ছে 0,0। সো এই সেলটাকে আমরা কনসিডার করি 0, ঠিক আছে। এই কনসিডার মানে এই 0 নাম্বারগুলো যে আছে এগুলো হচ্ছে সেলের একটা লেবেল বলে, ঠিক আছে। এটা হচ্ছে আমার, এই সেলটা হচ্ছে আমার 0। এই পজিটিভ ইউ অ্যাক্সিসের দিকে যখন যাবে তখন এগুলো ধরো এটা হবে 1, এখানে একটা সেল থাকলে সেটা হবে আমার 2, এরকম করে 1 2 3। আর এই বরাবর আসলে কি হবে আমার সেলের লেভেলগুলো, -1 -2, তাই না, -1 2। আবার এই বরাবর গেলে হচ্ছে 1 2 3, আবার এই বরাবর গেলে হচ্ছে -1 2 3, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে ক্লাস্টার ফরমেশন মানে হাতে কলমে হচ্ছে আরেকটু পরে আসছি। আর এই যে তোমার ক্লাস্টারের যে ইকুয়েশনটা আছে এটার জন্য আমরা কিছু জিনিস ধরে নেই ফার্স্টে, মানে ইকুয়েশনটা যাতে সুবিধা হয় আমাদের ক্লাস্টার ফরমেশনটা সুবিধার জন্য আমরা ফার্স্টে কিছু জিনিস ধরে নেই। সেটা হচ্ছে এখানে কনসিডার করা হয় জে এর ভ্যালু একটা কনস্ট্যান্ট, জে ইকুয়ালস টু 1 ধরা হয়, ঠিক আছে। জে ইকুয়ালস টু 1 এটা কনসিডার এটা ধরা হয়। আর আই এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার, অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু জে, ঠিক আছে। এই দুটো জিনিস, এই দুটো কন্ডিশন হচ্ছে ধরে নেওয়া হয় ইনিশিয়ালি আমার ক্লাস্টার ফরমেশনটা হচ্ছে ইজিয়ার করার জন্য। ওকে, এখানে জে এর ভ্যালু হচ্ছে 1 ফিক্স ধরা হয় আর আই এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল টু জে, ঠিক আছে। সো হচ্ছে আই এর এখানে যদি আমি জে এর ভ্যালু এই কন্ডিশন দুটো যদি আমি এই ফর্মুলায় বসাই তাহলে আমি কি পাবো, n ইকুয়ালস টু তোমার আই স্কয়ার প্লাস আই ইন্টু 1 প্লাস 1, ঠিক আছে। সো আই স্কয়ার প্লাস আই প্লাস 1 এটা পাবো আমি। ওকে, এটা পেলাম। এখন দেখো এটা থেকে কি করা যায়, আই হচ্ছে কমন নেওয়া যায়, আই প্লাস 1 ইন্টু আই প্লাস 1, তাই না। এটা আসে আমার ইকুয়েশনটা, ওই দুটো কন্ডিশন আমি যখন এই ফর্মুলাটা বসাবো। এখন দেখো আই এর ভ্যালুটা আমি কি বলেছিলাম, আই এর ভ্যালুটা হচ্ছে এই আই অ্যাক্সিস বরাবর হচ্ছে যে কয় ঘর যাবে, আর জে এর ভ্যালুটা কি বলেছিলাম যে জে অ্যাক্সিস বরাবর যে কয় ঘর যাবে, ঠিক আছে। তাহলে আমার কি হবে, আই এর ভ্যালুটা এই জায়গায় হচ্ছে আমি যদি এক একটা সেলের, এখানে আমরা কি ইউজ করেছি যে 0, এটা 1, এটা 2, এগুলোকে বলা হচ্ছে লেভেল অফ সেল, ঠিক আছে, সেলের লেভেল। এখন লেভেলটা হচ্ছে ডিনোট করা হয় এল দিয়ে। এল ইকুয়ালস টু এখানে তোমার আই এর জায়গায় এখানে আই এর জায়গায় হচ্ছে আমরা ইউ বসাবো, ঠিক আছে। আই অ্যাক্সিস বরাবর ধরে নিচ্ছি আই অ্যাক্সিসটা হচ্ছে আমার ইউ অ্যাক্সিস, তাহলে আমার জে এর জায়গায় কি বসাবো, আমার ভি, ঠিক আছে। সো এই ইকুয়েশনটাকে আমরা লেবেল, যখন আমরা সেলের লেবেল বসাবো সেটার জন্য আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি আই প্লাস 1 ইন্টু আই এর জায়গায় বসাবো হচ্ছে ইউ প্লাস আই, এটা হচ্ছে আমার জে, এটা ছিল আমার জে, জে এর ভ্যালু হচ্ছে 1 ধরে নিয়েছি। সো এটা হচ্ছে হবে আমার ভি, ঠিক আছে। এটা মোড এন, এটা হচ্ছে তোমার সেলের লেবেল হবে, ঠিক আছে। আমার সেলের ভ্যালু যেটা মানে সেলের লেবেল 0 1 2 3 6 7 যে কোনো কিছু একটা হতে পারে, ঠিক আছে। সো লেবেল বের করার ইকুয়েশনটা হচ্ছে এটা। এটা আমি পাচ্ছি কি তোমার ক্লাস্টার ফরমেশনের যে ইকুয়েশনটা ছিল সেটাকে সিম্পলিফাই করে, ঠিক আছে। মড এন, এনটা বলো তো কি, এনটা কি বলেছি, Number of cell in cluster। নাম্বার অফ সেল ইন এ ক্লাস্টার, ঠিক আছে। ওকে, এখন ধরো তোমাকে আমি বলে দিলাম n ইকুয়ালস টু 7, ঠিক আছে। তোমাকে আমি বলে দিলাম n ইকুয়ালস টু 7, এটার হচ্ছে ক্লাস্টার ফরমেশনটা তুমি করো, এটা ক্লাস্টার ফরমেশন তুমি হচ্ছে আমাকে করে দেখাবে। n ইকুয়ালস টু 7 মানে কি, আমার হচ্ছে ওই ক্লাস্টারটাতে আমার 7টা সেল থাকবে, ঠিক আছে। তোমাকে আমি বলে দিলাম n ইকুয়ালস টু, এখানে আমি যে কোনো নাম্বার দিয়ে দিতে পারি, বাট আইডিয়ালি হচ্ছে তোমার এই যে সেলের ক্লাস্টার অফ নাম্বার অফ সেল, এটা হয় either 7 or 4, এটা ইউজুয়ালি ইউজ করা হয়, ঠিক আছে, 7 or 4। আরো অনেক বড় হতে পারে, 13 হতে পারে, আবার অনেক ছোটও হতে পারে, 1 2 এরকম হতে পারে, বাট ইউজুয়ালি মানে প্র্যাকটিক্যালি যেসব ক্লাস্টার ইউজ করা হয় সেখানে either 7 হয় আমার নাম্বার অফ সেল, অথবা হচ্ছে 4 হয়, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখছি, এখানে
যে লেবেল প্রতিটা সেলের যে লেবেল আছে তোমার একটা ক্লাস্টারের মধ্যে বা ক্লাস্টারের পাশাপাশি দুটো ক্লাস্টার আছে আমার, সেসব ক্লাস্টারে যেসব সেলের লেবেল আমার সমান সেসব সেল আমার সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করবে। আমরা এর আগে পড়েছিলাম না যে রিইউজ ফ্রিকোয়েন্সি, যে একটা রিইউজ ডিস্টেন্স পর পর হচ্ছে আমার হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে। আচ্ছা, লেকচারটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এর আগের ক্লাসে আমরা হচ্ছে দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সি কেন রিইউজ করি বলো তো কেউ? ফ্রিকোয়েন্সি রিইউজ করা হয় কেন? আমির হাসান, আবির আছো? অমিত হাসান, আবির? Yes, ma'am. হ্যাঁ, আমরা ফ্রিকোয়েন্সি রিইউজ কেন করি বলো তো? Madam, কোন ফ্রিকোয়েন্সিটা? আমরা হচ্ছে সেলুলার সিস্টেমে একটা রিইউজ হ্যাঁ হ্যাঁ করে করে মানে সেম ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট মানে বেশ কয়েকটা সেলে একসাথে ইউজ করতে পারি। সেটা কেন করি? রিইউজ মানে ফ্রিকোয়েন্সি রিইউজটা কেন করি সেলুলার সিস্টেমে? ম্যাডাম, যেন ইন্টারফারেন্স না হয়। না না, সেম ফ্রিকোয়েন্সি ইউজ করলে তো ইন্টারফারেন্স হবে, তাই না? সেম ফ্রিকোয়েন্সি ইউজ করলে। তো আমি জানতে চাচ্ছি আমরা এই ফ্রিকোয়েন্সি রিইউজটা কেন করছি সেলুলার সিস্টেমে? ম্যাম, এটা তো বলতে পারবো না। আচ্ছা, ইসমাম হোসেন আছো? Yes, ma'am. হ্যাঁ, তোমার ফ্রিকোয়েন্সি রিইউজটা কেন করা হয় সেলুলার সিস্টেমে? ব্যান্ডউইথ ঠিকভাবে ইউটিলাইজ যাতে করা যায়, ওকে, ব্যান্ডউইথ লিমিট থাকে তো। ভেরি গুড। আচ্ছা, আর রিইউজ ডিসটেন্সটা কি? জি ম্যাম, রিইউজ ডিসটেন্স, ফ্রিকোয়েন্সি রিইউজ ডিসটেন্সটা কি? ম্যাম ওই ফর্মুলাটা I+1। I+1 মানে এই ডিসটেন্সটা কি? রিইউজ ডিসটেন্সটা কাকে বলে? ওই কতটুকু দূরে আরেকটা সেলের মধ্যে সেম ফ্রিকোয়েন্সি ইউজ করা যাবে। হ্যাঁ, সেম ফ্রিকোয়েন্সি ইউজ করলে আমার ইন্টারফারেন্সটা হবে না, সেটা হচ্ছে আমার রিইউজ ডিসটেন্স। ঠিক আছে। আচ্ছা, নাহিয়ান তাসনিম আছো? জি ম্যাম আছি। তুমি বলো তো আমরা ফ্রিকোয়েন্সি রিইউজ কেন করি এন্ড রিইউজ ডিসটেন্সটা কি? ম্যাম সিস্টেমের ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে, মানে ব্যান্ডউইথ সেম রেখে যাতে আমরা একই ফ্রিকোয়েন্সিকে মানে বারবার ইউজ করলে তো ম্যাম সিস্টেমের এফিসিয়েন্সি একটু হলেও ইনক্রিজ করবে। আর ডিস্টেন্স হচ্ছে ম্যাম যে ডিস্টেন্স পরে ফ্রিকোয়েন্সিটা রিইউজ করলে কোনো ইন্টারফারেন্স হবে না। ওকে, ভেরি গুড। ঠিক আছে, ওকে। সো এখন আমরা বলছি যে এই যে সেলের আমরা যখন ক্লাস্টার ফরমেশনটা করব, যেসব সেলের আমার লেবেল গুলো হচ্ছে সেম হবে, সেই সব সেলে আমরা হচ্ছে রিইউজ ফ্রিকোয়েন্সি ইউজ করতে মানে সেম ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবো। ঠিক আছে। তো আচ্ছা, এখন দেখি যে তোমাকে বলে দেওয়া আছে n=7, মানে আমার ওই ক্লাস্টারে সেল নাম্বার হচ্ছে 7। তো তোমাকে বললো যে n=7 এর জন্য ক্লাস্টার ফরমেশনটা দেখাও। ওকে, এখন তুমি কি জানো? আমরা জানি এসব এই ক্যালকুলেশনটার জন্য সিম্পলিফাই করার জন্য আমরা জের ভ্যালু হচ্ছে 1 ধরে দিই। ঠিক আছে। তো n=i² প্লাস i প্লাস 1, n এর ভ্যালু দেওয়া আছে তোমার 7। এখানে তাহলে i এর ভ্যালুটা কত হবে? i এর ভ্যালু কত হবে? বলো তো। এই ইকুয়েশন থেকে i এর ভ্যালু কত হবে? ম্যাম 2। হুম, তো এখান থেকে বের করলাম আমার i এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে। এখন আমরা এই সেলটার জন্য লেবেলটা বের করি। লেবেল কত হবে? লেবেলের ইকুয়েশন কি ছিল? i+1, সো 2 + 1 ইনটু u প্লাস হচ্ছে v। ঠিক আছে। তাহলে এটা কি লেবেল হবে 3u প্লাস v। আর এটার মড কত হবে? মড হচ্ছে 7, মড n ছিল, সেটা মড হচ্ছে মড 7। ঠিক আছে। এখন হচ্ছে সরি, এটা তো আমরা জানি যে আমার একটা ক্লাস্টার হচ্ছে 7টা থাকবে, তো
যেমন ধরো ইনিশিয়াল এখানে আমার 7টা সেল আছে, 1 2 3 4 5 6 7। তো আমরা জানি যে আমার ফরমেশনটা এরকম হবে। এখন আমার বের করতে হবে এই যে ধরো এই প্রতিটার জন্য লেবেল কি হবে, আমার লেবেলটা হচ্ছে বের করতে হবে। আমি তো জানি 7টা সেলের জন্য আমার ক্লাস্টার ফরমেশন হচ্ছে এটা হবে, ইউ অ্যাক্সিস বরাবর আছে, ভি অ্যাক্সিস পজিটিভ ভি অ্যাক্সিস বরাবর আছে। এই প্রতিটার জন্য এখন আমার কি করতে হবে, জাস্ট আমার একটা কাজই লাগবে, সেটা হচ্ছে প্রতিটা সেলের জন্য আমার লেবেলটা বের করতে হবে। লেবেল আমরা বের করবো কি দিয়ে, এই ইকুয়েশনটা দিয়ে। ঠিক আছে, এই ইকুয়েশনটা দিয়ে। তো এই ইকুয়েশনটা দিয়ে লেবেল বের করবো, বাট আমার কি লাগবে, জাস্ট হচ্ছে ইউ আর ভি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমার হচ্ছে লেবেলটা কি হবে সেটা আমরা দেখবো। ওকে, তো আমরা দেখি ইউ আর ভির ভ্যালু। আচ্ছা, ইউ আর ভির ভ্যালু কি কি হবে, ইউ ভি আর হচ্ছে তোমার এল। আচ্ছা, ইউ ভির ভ্যালু ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু কি 0 0, ঠিক আছে। তারপর কি আছে তোমার 1 0, তারপর -1 0, তারপর 0 1 0 -1, তারপর আছে হচ্ছে 1 1 আর কি -1 1, ঠিক আছে। তো আমরা বের করবো এই ইউভির এই কোঅর্ডিনেট গুলোর জন্য 0 0 মানে কি আমার এটা, তারপর কি তোমার হচ্ছে 1 0 মানে কি, 1 0 মানে হচ্ছে এটা, ঠিক আছে। 1 0 মানে হচ্ছে এটা, তারপর হচ্ছে তোমার তারপর -1 0 মানে কি এই 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 সেলটা, ঠিক আছে। তো আমরা প্রতিটার জন্য প্রতিটা কোঅর্ডিনেটের জন্য আমরা জানি ক্লাস্টার ফরমেশন হচ্ছে এটা। এই প্রতিটা কোঅর্ডিনেটের জন্য আমরা জাস্ট সেলের লেবেল গুলো বের করি, ঠিক আছে। তো এই কোঅর্ডিনেট গুলো আমরা হচ্ছে প্লট মানে লিখলাম, তারপর প্রতিটা কোঅর্ডিনেটের জন্য এখন এই ইকুয়েশনটাতে হচ্ছে তুমি জাস্ট ইউভি ভ্যালু বসিয়ে দাও, তাহলে তুমি কি লেবেল পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো ক্যালকুলেট করবে এই ইকুয়েশন দিয়ে। আমি এখানে লিখে দিচ্ছি 0 3 4 1 6 2 5, ঠিক আছে। এখন তোমাকে n এর কোনো ডিফারেন্ট ভ্যালু n ইকুয়ালস টু 5 বললো, n ইকুয়ালস টু 5 বললে কি তোমার জানো যে যে ভ্যালুটা তুমি জানো ওখান থেকে i বের করবে, i বের করে তারপর তুমি লেবেল বের করবে, ঠিক আছে। লেবেল বের করে তুমি ক্লাস্টার ফরমেশনটা করে জাস্ট হচ্ছে লেবেলের কোন সেলটা হচ্ছে কত নাম্বার লেবেল সেটা হচ্ছে লিখে দেবে, ঠিক আছে। তো এখন এটা ক্লাস্টার ফরমেশন তুমি হচ্ছে লেবেল সহ বের করলে, এখন ফরমেশনটা তুমি ফিগার রাখতে হবে। তো আমরা ফার্স্টে অরিজিনটা প্লট করি, অরিজিন যে আমার সেল যেটা ধরে নেব, ঠিক আছে, এটা প্লট করলাম। এটার কোঅর্ডিনেট কি 0 0, তো আমার এই সেলটার লেবেল কত হবে, বলো কি অর্জন, এখানে তো লেখাই আছে। ম্যাম 0 হবে। হ্যাঁ, এই সেলটা হচ্ছে আমার 0, ঠিক আছে। তারপর আমরা কি দুটো অ্যাক্সিস প্লট করি, এটা হচ্ছে আমার ভি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এটা হলো আমার ইউ অ্যাক্সিস, ঠিক আছে। এরপর আসি 1 0, 1 0 আমার কোনটা, 1 0 কোঅর্ডিনেট কোথায়, কোনটা আমার 1 0 যেটা 1 0 কোঅর্ডিনেট কোনটা হবে, ইউ এই অ্যাক্সিস বরাবর, বরাবর। হ্যাঁ এই বরাবর এক ঘর গেলাম, আর হচ্ছে ভি ইকুয়ালস টু 0, তার মানে এখানে হচ্ছে আমার আরেকটা সেল হবে, ঠিক আছে। এখানে আমার 1 0 এর জন্য লেভেলটা কি 3, সেটা হচ্ছে আমার 3। আর -1 0 কি হবে, নেগেটিভ ইউ এক্স, আমার এখানে ফিগারটা ঠিক মতো হয়নি, আচ্ছা যাই হোক। সো -1 0 কি হবে, নেগেটিভ ইউ এক্সিস বরাবর হচ্ছে এক ঘর গেলে, তো ধরো এই এক ঘর গেল, এখানে যে সেলটা হবে সেটা হচ্ছে -1 0, এটার জন্য আমার লেভেল কি 4, সেটা হচ্ছে আমার 4, ঠিক আছে। এরপর আসে 0 1, 0 1 কি এটা, -0 1, এটার জন্য লেভেল কি 1, ঠিক আছে। 0 -1 সেটা হচ্ছে এখানকারটা, এটার জন্য আমার লেভেল হচ্ছে 6, ওকে। তো 1 1 কোনটা হবে, 1 1 ইউ 1 আর অ্যাক্সিস 3 এর মাঝে, মানে ওই কোণাটা দিয়ে। হ্যাঁ, ম্যাম ওই 0 1 এবং 1 0 ওই দুইটার মাঝামাঝি। 0 1 and 1 0 মানে হচ্ছে এখানে -1 1 তো হবে হচ্ছে তোমার এখানে -1 1 -1, আর এখানে এক ঘর গেল, তাহলে এটা হচ্ছে তোমার 5, ঠিক আছে। আর 1 1 টা কোথায় হবে,
ম্যাম উপরে উপরে আচ্ছা দাঁড়াও, wait a minute. 1 1 আচ্ছা না, 1 ম্যাম উপরে আচ্ছা বাট উপরে দাঁড়াও একটু এক মিনিট। 1 3 5 4 6 should be there. আচ্ছা আমার এই কোঅর্ডিনেটটা কত হবে? 1 minus 1 এই হ্যাঁ কোঅর্ডিনেট ম্যাম, এটা 1 মাইনাস 1। 1 minus 1 আচ্ছা তোমার এখানে তাহলে 1 minus 1 হবে, এখানে যেটা এটা 1 minus 1 হবে, বিকজ ক্লাস এইটা হচ্ছে তোমার minus 1 1, ঠিক আছে? আমার ক্লাসটা কি, তোমার ক্লাসটা এইখানে এটা 1 1, এটা ভুল ছিল, এখানে হবে 1 minus 1, ঠিক আছে? 1 minus 1, তো এটা লেভেল কত তোমার? 2, ঠিক আছে? আমার এটা ফিগারটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে, তোমরা একটু ঠিক মতো আরো এরকম। এটা কি 3u প্লাস v যেটা পাইছি সেটার জন্য লেভেল বের করতেছি? হ্যাঁ হ্যাঁ, মানে লেভেলের যে ফর্মুলা আছে ওটাতে হচ্ছে আই এর ভ্যালু বসিয়ে আমরা যে ইকুয়েশনটা পেলাম 3u প্লাস v, এটার জন্য প্রতিটা ইউভি কোঅর্ডিনেটের জন্য হচ্ছে আমরা মানে প্রতিটা তো না, 7টা কোঅর্ডিনেটের জন্য 7টা কোঅর্ডিনেট। মাইনাস মাইনাস ভ্যালুগুলোর জন্য কিভাবে এল এর মান আসতেছে সেটা বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, যেমন -1 0 এর জন্য 4 আসছে, এটা কিভাবে আসছে? -1 0 -1 -1 0 -3 প্লাস 0 হয় কত? -3, আচ্ছা মড ইউজ করলেও তো হচ্ছে 3 আসে। আর তো তারাও দেখি আমি 0 0 3, একটু টাইম দাও আমাকে। -3 7 থেকে আচ্ছা 0 0 এর জন্য সেম আছে, আর ইউ 0 এর জন্য হচ্ছে 3, এটা আসলো ওকে। মাইনাস গুলোর জন্য তাহলে 7 থেকে মাইনাস করছে, 7 -3। আচ্ছা তারা আরেকটা দেখি, এটা হচ্ছে -1, 7 থেকে মাইনাস করে 6, 1 -1 3 -1 3 প্লাস হচ্ছে 1 -2 7 -2 5। আচ্ছা নেগেটিভ ভ্যালু গুলোর জন্য যে ভ্যালুটা আসছে তোমার সেটা হচ্ছে 7 থেকে মড যেটা থাকবে ওটা থেকে হচ্ছে মাইনাস করে বের করছে, ঠিক আছে? যেমন হচ্ছে -1 0 এর জন্য আসে তোমার -3, ওটা হচ্ছে মড 7, 7 থেকে বিয়োগ করে হচ্ছে 4, ঠিক আছে? তো নেগেটিভ ভ্যালু গুলোর জন্য তোমার মড যেটা থাকবে সেটা থেকে হচ্ছে মাইনাস করে, ওকে? ওকে তো এই গেল হচ্ছে তোমার, এটা তুমি আরো মানে তুমি চাইলে এই ইয়াগুলা মানে ইনিশিয়ালি 4টা মানে এই জাস্ট ইনিশিয়াল ক্লাস্টারটা দিলেও হবে, বাট তুমি যদি চাও তুমি হচ্ছে ফার্দার আরো প্রতিটা কোঅর্ডিনেটের জন্য এখানে আরো প্লট করতে পারো, বাট আই গেস আউট সাইড যে ওটার দরকার নেই, বা টাইম বেশি থাকলে তোমার কাছে করতে পারো। বাট ইনিশিয়াল এই জাস্ট আমার যে ইনিশিয়াল যে ক্লাস্টারটা ওটা প্লট করলে হবে, এখানে তো আরো ক্লাস্টার আছে, আরো কোঅর্ডিনেট আছে, এটার ইউর ভ্যালু 2 0 ধরে -2 0 ধরে এগুলো করে প্লট করতে পারো, ঠিক আছে? তো এটা তুমি এন এর ভ্যালু হচ্ছে 13 দিয়েও আসতে পারে, বা যে কোনো একটা ভ্যালু দিয়ে আসতে পারে। তো বুঝতে তো পেরেছো আমার স্টেপ গুলা কি কি? আমার জাস্ট ফর্মুলা বলতে গেলে বলা যায় যে একটা ফর্মুলা n ইকুয়ালস টু জাস্ট এই যে এই ইনিশিয়াল ফর্মুলা, এটা থেকেও যদি আমার এল এর ফর্মুলাটা আসছে, তো যে মড দেওয়া থাকবে সেখান থেকে তুমি আই এর ভ্যালু বের করবে ফার্স্টে, তারপর লেবেল বের করবে, লেবেল বের করে হচ্ছে পজিটিভ ভ্যালু গুলোর জন্য তো জাস্ট লেবেল পজিটিভই আসবে, বাট যখন নেগেটিভ ভ্যালু আসবে মড যত থাকবে ওটা থেকে নেগেটিভ ভ্যালুটা মাইনাস করে হচ্ছে ওটা লেবেল আসবে, ঠিক আছে? তো প্রতিটা কোঅর্ডিনেটের জন্য কিন্তু 13টা যখন আসবে n ইকুয়ালস টু 13, তোমার কিন্তু কোঅর্ডিনেট মানে হচ্ছে 13টা কোঅর্ডিনেট নিয়ে 13টার জন্য ইউভির ভ্যালু আর লেভেলের ভ্যালু বের করতে হবে, মানে ইনিশিয়াল যে ক্লাস্টারটা ওই অ্যাটলিস্ট ওই কয়টা তো বের করতেই হবে। চাইলে তুমি রিপিটেশনের জন্য আরো কোঅর্ডিনেট নিয়ে হচ্ছে আরো লেভেল বের করতে পারো, ওকে? ঠিক আছে। আর হচ্ছে যেসব সেলার হচ্ছে লেবেল সেম থাকবে তারা হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করতে পারে। আচ্ছা এরপর আসে হচ্ছে
co-channel interference. Co-channel interference কি? Co-channel interference হচ্ছে তোমার পাশাপাশি ক্লাস্টারে তো আমরা হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি ইউজ তো আমরা করি, সেলুলার সিস্টেমের ফ্রিকোয়েন্সি ইউজ করি। তো হচ্ছে co-channel interference হচ্ছে আমরা সেই ফ্রিকোয়েন্সির যে চ্যানেলগুলো সেগুলোকে বলা হয় co-channel। তো পাশাপাশি রিইউজ ডিসটেন্সে থাকা সত্ত্বেও যেহেতু সিগন্যালের ভ্যালু হচ্ছে তার একটা রিইউজ ডিসটেন্স বরাবর আছে, তো পাশাপাশি co-channel গুলোর মধ্যে দেখা যায় যে মানে যাদের মধ্যে রিইউজ ডিসটেন্সটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে, ঠিক আছে। তো যেসব চ্যানেল গুলোর ফ্রিকোয়েন্সি সেম তাদেরকে বলা হয় co-channel, এন্ড যে দুটা co-channel-এর মাঝে ডিসটেন্স মনে করো ডি, মানে একদম ওয়ান রিইউজ ডিসটেন্স পর পর আছে, তাদের মধ্যে একটা ইন্টারফারেন্স হয়, ঠিক আছে। তাদের মধ্যে কিছুটা কম, মানে কম হলেও কিছুটা ইন্টারফারেন্স হয়, বিকজ হচ্ছে সিগন্যালের ভ্যালু কখনো হচ্ছে একদম জিরো হয়ে যায় না। তো তাদের মধ্যে কিছুটা হলেও ইন্টারফারেন্স যে হচ্ছে সেটাকে বলে হচ্ছে co-channel interference। সেম ফ্রিকোয়েন্সি ইউজ করার কারণে এটা কিন্তু দেখো ওয়ান ফ্রিকোয়েন্সি ওয়ান রিইউজ ডিসটেন্স, বাট দুটা co-channel-এর মাঝে ডিসটেন্স ধর 2D বা 3D, যত রিইউজ ডিসটেন্স বাড়বে তত কি সিগন্যালের স্ট্রেংথটা কম হবে। তো 2D বা 3D বা 4D কারণে মানে এই co-channel গুলোর মাঝে ইন্টারফারেন্স যেটা হয়, এদের মাঝে ইন্টারফারেন্স হয়, বাট ইন্টারফারেন্সের লেভেলটা এই 2D 3D 4D-র মানে কারণে যে ইন্টারফারেন্সটা হয় সেটা হচ্ছে আমার নেগলিজিবল, ঠিক আছে। ওই ইন্টারফারেন্সটা আমরা নেগলেক্ট করতে পারি। বাট দেখা যায় যে যেসব co-channel-এর মাঝে ডিসটেন্স জাস্ট একটা 1D, তাদের মাঝে মানে ইন্টারফারেন্সটা একটু মানে অত মানে আমরা নেগলেক্ট করতে পারি না, তার কারণে আমাদের হচ্ছে নেটওয়ার্কের মানে কলের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, বা হচ্ছে আমরা মানে এফিসিয়েন্সিটা কম হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে co-channel ইন্টারফারেন্স। মানে এই ইন্টারফারেন্সটাকে আমরা যখন একটা সেলুলার সিস্টেম ডিজাইন করব, আমাদের এটাকে উই হ্যাভ টু টেক ইট ইনটু, আমাদের এটাকে অ্যাকনলেজ করতে হবে। অ্যাকনলেজ করে এই co-channel ইন্টারফারেন্সটা কিভাবে কমানো যায় সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাট ধরো যেসব চ্যানেল হচ্ছে 2D 3D ডিস্টেন্সে আছে তাদের ইন্টারফারেন্স নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, ঠিক আছে। বাট যেসব co-channel 1D ডিস্টেন্স বরাবর আছে তাদের ইন্টারফারেন্সটা নিয়ে উই হ্যাভ টু ডু সামথিং। তো এখন আমরা দেখবো এই co-channel ইন্টারফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এটা মানে co-channel ইন্টারফারেন্সটা কমানোর জন্য আমরা কি কি করতে পারি ওটা আমরা এর পরের টপিকে দেখবো। এখন আমরা ইনিশিয়ালি দেখবো হচ্ছে এই co-channel ইন্টারফারেন্সের একটা ক্যালকুলেশন আছে, ওটা হচ্ছে দেখো। ধরো হচ্ছে আমি n = 7 কনসিডার করছি, আমার ক্লাস্টারে সেল নাম্বার হচ্ছে 7টা, ঠিক আছে। তো আমি আগে এটা একটু একটা প্লট করে নিই। এটা আমার অরিজিনাল সেলটা, তার আশেপাশে আমার হচ্ছে কি আরো 6টা সেল আছে, ঠিক আছে। তো ধরো এখানে আমি সেলগুলা আমি একটু ডিস্টেন্স রেখে আঁকাচ্ছি, বিকজ একটা জিনিস বোঝাতে হবে। ওকে, এখানে ধরো আমার আরো 6টা সেল আছে, অরিজিন যে সেলটা তার আশেপাশে আমার আরো 6টা সেল আছে, এখানে আরেকটা সেল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে n = 7 এর ইনিশিয়াল যে ক্লাসটা সেটা, এর আশেপাশে কিন্তু আরো আছে, আমার ক্লাসটাতে তো রিপিট হচ্ছে, n = 7 এর ক্লাসটাতে তো একটা সেলুলার সিস্টেমে রিপিট হচ্ছে, ঠিক আছে। তো ধরো আশেপাশে আরো তোমার হচ্ছে সেল আছে, ওকে। তো এটা হচ্ছে তোমার অরিজিনাল, মানে একদম সেলের যে অরিজিন সেটাকে আমরা বলছি। এখানে তোমার ধরো একটা বেস স্টেশন আছে, সার্ভিং, এটাকে বলা হয় সার্ভিং বেস স্টেশন, ঠিক আছে। এখানে আমার আছে হচ্ছে সার্ভিং বেস স্টেশন, ওকে। তো এখানে তার চারপাশে আমার আরো 6টা সেল আছে। আর এই যে প্রথম ইনিশিয়াল যে ক্লাস্টারটা এটাকে বলা হয় ফার্স্ট ইয়ার co-channel বেস স্টেশন। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার। এইখানে যে সেলগুলো থাকবে এগুলো হচ্ছে আমার সেকেন্ড ইয়ার, ঠিক আছে। এই ইনিশিয়াল যে ক্লাস্টার সেটা হচ্ছে আমার কি ফার্স্ট ইয়ার। এগুলোর মধ্যে যে সেলগুলো আছে এগুলোকে বলা হয় ফার্স্ট ইয়ার co-channel। আর তারপরে ডিস্টেন্স যত বাড়তে থাকবে প্রতিটা টিয়ার যখন অ্যাড হবে, সেকেন্ড টিয়ার, তারপর থার্ড টিয়ার, ফোর্থ টিয়ার, এরকম থাকবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তোমার সেকেন্ড টিয়ার co-channel এখানে যেগুলো আছে, ওকে। সেলগুলোকে আমি একটু নাম দিয়ে দিই। এটা ধরো D1, এটা D2, এটা D3, এটা D4, এটা D5, এটা হচ্ছে D6, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো, এখানে ধরো একজন ইউজার আছে, এখানে এই সেলের এখানে আমার একজন ইউজার আছে, মানে এটা হচ্ছে আমার একটা মোবাইল স্টেশন, ঠিক আছে। এখানে একজন ইউজার আছে, এই ইউজারের
উপর আমার বাকি সেলগুলার কোনটার কি রকম ইম্প্যাক্ট থাকতে পারে সেটা একটু বলুন তো। আমার একজন ইউজার ধরো এই সেলের মধ্যে আছে, এই জায়গায় অবস্থান করছে, সো এই সেলটার পাশে তো আমার আরো সেল আছে, তো এই মোবাইল মানে এই ইউজারের উপর বাকি আমার D1, D2, D3, D4, D5, D6 এটার সবচেয়ে বড় মানে হাইয়েস্ট ইম্প্যাক্ট কোনটা হবে আর লোয়েস্ট ইম্প্যাক্ট কোন কোন সেলের জন্য হবে সেটা একটু বলো তো। একজন ইউজার হচ্ছে এই জায়গায় আছে, ঠিক আছে, তো আমি জিজ্ঞেস করছি যে এই ইউজারের উপর কোন কোন সেলগুলোর ইম্প্যাক্ট হচ্ছে বেশি হবে আর কোন কোন সেলের হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে লোয়েস্ট ইম্প্যাক্ট হবে। D1 এর বেশি হবে, D2 এরও, D1 D2 এর বেশি হবে, D3 D4 D5 D6 এগুলোর কম হবে। ওকে, ভেরি গুড। কেন? কারণ তাদের ডিস্টেন্সটা D1 এর থেকে মোবাইল স্টেশনের ডিস্টেন্সটা কম, এই হুম। কারণে। আচ্ছা, ওকে, তো প্রতিটা সেল তো তোমার আছে হচ্ছে ওই রিইউজ, এক একটা রিইউজ ডিসটেন্স পর, রিইউজ ডিসটেন্সটাকে আমরা ডিনোট করে কি দিয়ে ডি দিয়ে। ধরো হচ্ছে তাহলে এইখান থেকে এই বেস স্টেশন থেকে তোমার এইটুকুর ডিসটেন্স কত, এটা হচ্ছে আমার ডি, ঠিক আছে। আর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার কো চ্যানেল, যেগুলো ফার্স্ট ইয়ার কো চ্যানেল গুলো আছে তোমার 1D বরাবর, ওকে, 1D ডিসটেন্স পর পর। আর সেকেন্ড ইয়ার যে চ্যানেল গুলো আছে সেগুলো আছে ধরো তোমার 2D বরাবর, ঠিক আছে। তাহলে আমার যে সেকেন্ড ইয়ার গুলো আমার চিন্তা করার দরকার নেই, বিকজ আমি বলেছি যে সেকেন্ড ইয়ারের যে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যেগুলো বলো তাদের জন্য যে আমার যে ইন্টারফারেন্সটা হচ্ছে সেটা নেগলিজেবল, ঠিক আছে। তো এক্ষেত্রে এই বেস স্টেশন থেকে যে সেকেন্ড ইয়ারের যে কো চ্যানেল গুলো আছে 2D ডিসটেন্স পর, তো আমি সেগুলো কনসিডার করছি না, ওকে। সেকেন্ড ইয়ারের গুলো কনসিডার করছি না, আমি কনসিডারেশনে আনবো যে 1D ডিসটেন্স পর যেটা আছে, যেসব সেল গুলো আছে উইচ ইজ আমার ফার্স্ট ইয়ারের যে সেল গুলো, ঠিক আছে, এটা এই ডিসটেন্সটা হচ্ছে ডি। আর এইটুকু ডিসটেন্স কি বলতো, বা হচ্ছে প্রতিটা সেলের এইটুকু ডিসটেন্স, এগুলো কি, এগুলো এটার ভ্যালু কত, মানে এটা কি, এইটুকু ডিসটেন্সটা কি, এই ডিসটেন্সটা কি, এনিওয়ান? ন্যান্সি আছো? জি ম্যাম। এই ডিসটেন্সটা কি বলি আমি? ম্যাম সেলের রেডিয়াস। হ্যাঁ, গুড, এটা হচ্ছে আমার সেলের রেডিয়াস। তো এইটুকু ডিসটেন্স সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমার ধরো একজন, আমি বললাম এখানে একজন আমার ইউজার আছে, ঠিক আছে, তাহলে এই ইউজারের ক্ষেত্রে গোপাল যেটা বললো যে D1 আর D2 ইম্প্যাক্ট বেশি হবে, বিকজ এই দুটার ডিসটেন্স দেখো তোমার কি, এই দুটার ডিসটেন্স আমার কি হবে, টি, বলো তো, এইখান থেকে এইটুকু ডিসটেন্স আমার কি হবে? D minus R। তোমার এই অরিজিন থেকে এটার অরিজিন পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে আমার ডি। আমি বলেছি যে প্রতিটা সেল, একটা সেল থেকে আরেকটা সেল হচ্ছে ডি ডিসটেন্স বরাবর আছে। তো তাহলে একজন ইউজার হচ্ছে এই কর্নারে আছে, তাহলে এখান থেকে এই অরিজিন পর্যন্ত ডিসটেন্সটা কি হবে, ডি মাইনাস আর, ঠিক আছে, ডি মাইনাস আর। তাহলে একজন যে ইউজার এখানে আছে সেখান থেকে D1 এর ডিসটেন্স হচ্ছে ডি মাইনাস আর, D2 এর ডিসটেন্স কত হবে তোমার, ডি মাইনাস আর, ওকে, ডি মাইনাস আর। আর D3 পর্যন্ত যে আছে, D3 ডিসটেন্সটা কত হবে, D3 এটা D plus I। না, D3 আর D6 হচ্ছে তোমার মানে জাস্ট ডি হবে, ঠিক আছে। D3 আর D6 হচ্ছে এটা, এটা কি, এটার মধ্যে এই অরিজিন থেকে এই অরিজিনের ডিসটেন্সটা কি, সরি এই অরিজিন না, মোবাইল স্টেশনের ডিসটেন্সটা, এটা হচ্ছে কত হবে তোমার, ডি হবে, ঠিক আছে। D3 আর D6 এর জন্য হচ্ছে ডিসটেন্সটা হচ্ছে আমার জাস্ট ডি। আর D4 আর D5 এর জন্য কি হবে এই মোবাইল স্টেশনের ডিসটেন্স, D plus 2R। আর ডি প্লাস আর, 2 আর না, ডি প্লাস আর, এখান থেকে এইটুকু তো হচ্ছে ডি, তারপর জাস্ট হচ্ছে আমার আর, ঠিক আছে, ডি প্লাস আর। D5 থেকেও হবে আমার ডিসটেন্স ডি প্লাস আর, ওকে। ফিগারটা খুবই হয়ে গেছে, অনেক দাগাদাগি হয়ে গেছে, বাট তোমাকে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে বলো।
সোফা কি ক্লিয়ার সবাই? ডি থেকে কি এটা এটা একটু যদি আরেকবার বলতেন, ডি থ্রি থেকে এটা কি ডি, হ্যাঁ শুধু ডি হবে? হ্যাঁ হ্যাঁ, D3 আর D6 টা হচ্ছে যে ইউজার থেকে D3 আর D6 টা হচ্ছে একদম D ডিস্টেন্স বরাবরই আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে। আর D4 আর D5 থেকে হচ্ছে D প্লাস R, ঠিক আছে? এটা হচ্ছে D পর্যন্ত যাবে, তারপর হচ্ছে প্লাস R। বাট D এখান থেকে D3 পর্যন্ত জাস্ট একটা, ওকে? এখান থেকে D3 পর্যন্ত জাস্ট D, ঠিক আছে? আবার এখান থেকে D6 পর্যন্ত দেখো আমার জাস্ট হচ্ছে D, ঠিক আছে? ওকে। তো এখন এই ম্যাম D3 এর ক্ষেত্রে কি আমরা রেডিয়াসটাকে কি ইগনোর করতেছি? হ্যাঁ হ্যাঁ, D3 এর ক্ষেত্রে রেডিয়াসটাকে কি আমরা খুব নেগলিজিবল ধরতেছি এই না না, টাইপের কিছু? স্টেশনটা তো ইউজারটা তো আছে এখানে, ঠিক আছে? এখান হ্যাঁ থেকে এটার ডিসটেন্স হচ্ছে তোমার ডি। মানে আমার ফিগারটা দেখে মনে হচ্ছে যে মানে এটার মানে ডিসটেন্স ডি হওয়া উচিত, বাট বইয়ে তোমরা দেখো আমার ফিগারটা এখানে প্রপার হয়নি, বুঝতে পেরেছো? বাট বইয়ে দেখো ওখানে সুন্দর করে ফিগারটা দেওয়া আছে। ওখানে হচ্ছে D3 আর D6 এর জন্য হচ্ছে তোমার ডিসটেন্সটা মানে 1 টিয়ার মানে 1 রিইউজ ডিসটেন্স হবে just, ঠিক আছে? মানে এইটুকু ডিসটেন্স যত এই D4 থেকে সরি D3 থেকে এইটুকু ডিসটেন্সও মানে সেম হবে, ওকে? আচ্ছা, এখন কো চ্যানেল ইন্টারফারেন্সটা ক্যালকুলেট করার জন্য তোমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আহ, এটাকে বলা হয় CCIR, কো চ্যানেল ইন্টারফারেন্স রেশিও, ঠিক আছে? কো চ্যানেল ইন্টারফারেন্স রেশিওটা কি? এটা হচ্ছে C ডিভাইডেড বাই I। সিটা হচ্ছে তোমার সিটাকে হচ্ছে তোমার ক্যারিয়ার সিগন্যালের যে স্ট্রেংথ ওটা, আর I হচ্ছে তোমার ইন্টারফারেন্স, কি পরিমাণ ইন্টারফারেন্স হচ্ছে, ওকে? যেহেতু আমার ইন্টারফারেন্সটা কি হবে, মাল্টিপল সেলের জন্য হবে, তো আমি জাস্ট প্রতিটা সেলের জন্য ইন্টারফারেন্সটা জাস্ট একটা সেলের জন্য হবে না, মাল্টিপল সেলের জন্য হবে। তো ওই যে কয়টা সেলের জন্য আমার ইন্টারফারেন্স হচ্ছে সবগুলোকে আমার সামেশন করতে হবে। তো সামেশন আই কে কে ইকুয়ালস টু 1 থেকে m। m হচ্ছে কি? m ইকুয়ালস টু হচ্ছে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ সেল, ম্যাক্সিমাম নাম্বার অফ মানে ম্যাক্সিমাম নাম্বার অফ সেল, যার কারণে হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স হচ্ছে। তো m হচ্ছে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ, শর্টকাটে লিখি কো চ্যানেল ইন্টারফারেন্স চ্যানেল, ঠিক আছে? এমটা কি হবে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ কো চ্যানেল ইন্টারফারেন্স চ্যানেল, ম্যাক্সিমাম যে কয়টা চ্যানেলের জন্য আমার কো চ্যানেল ইন্টারফারেন্স হবে, ঠিক আছে? সো যখন ক্লাস্টার 7 হবে ওটার জন্য মানে আমার এই সাবস্ক্রিপ্টের জন্য আমার কো চ্যানেল ইন্টারফারেন্স হবে এই বাইরের 6টা, এই বাইরের যে 6টা ক্লাস্টার সরি সেল আছে ওগুলোর মাঝে হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স হবে, ঠিক আছে? তো n ইকুয়ালস টু যখন 7 হবে তখন আমার কো চ্যানেল ইন্টারফারেন্স m হচ্ছে তোমার 6। কেন হবে? কারণ হচ্ছে মানে শুধু বাইরের 6টার জন্য কেন হবে কেউ বলতে পারবে? জাস্ট বাইরের 6টা চ্যানেলের জন্য কেন হবে? এনিওয়ান? এর পরের গুলার ডিস্টেন্স তো 1D এর থেকে বেশি হয়ে যাবে, সেগুলা নেগলিজিবল ধরা হয় এই কারণে। অ্যাকচুয়ালি উল্টাটা বলেছো, সেটা হচ্ছে বাইরের আমি তো বলছি বাইরের 6টা হচ্ছে কো চ্যানেল হিসেবে কাজ করবে, এই বাকিগুলো প্লট করলে দেখা যায় যে এই বাইরের যে 6টা চ্যানেল আছে এগুলোতে ওয়ান রিইউজ ডিস্টেন্স বরাবর পরপর থাকবে, সো তারা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স তাদের মধ্যে হতে পারে। বাট এটা প্লট করলে দেখা যায় যে আমার যে অরিজিন মানে লেভেল 0 যে সেলটা মানে ভিতরের যে সেলটা সেটার সাথে রিইউজ ডিস্টেন্স পর যে মানে পরের যে চ্যানেলটা আছে যেটা হচ্ছে তোমার ধরো এখানে একটা চ্যানেল হচ্ছে এটা লেভেল হচ্ছে 0, দেখা যায় যে এটা রিইউজ এটা হচ্ছে দুটার মাঝে ডিসটেন্স হচ্ছে রিইউজ ডিসটেন্সের চেয়ে বেশি হয়, ঠিক আছে? ডি এর থেকে বেশি হয়। তো আমরা ধরে নিই যে এই এটার সাথে এটা কোনো ইন্টারফারেন্স হবে না, মানে ডিসটেন্সটা বেশি হয়ে যাওয়ার কারণে এটার সাথে এটা ইন্টারফারেন্স হবে না। বাট দেখা যায় যে প্লট করলে ধরো এখানে তোমার কত হবে, এই চ্যানেলটা কত হবে 4, দেখা যায় যে এদের মাঝে রিইউজ ডিসটেন্স মানে ডিসটেন্সটা হচ্ছে জাস্ট 1D পর পর থাকে এই বাকি 6টা চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে? সো n ইকুয়ালস টু 7 এর ক্ষেত্রে তোমার কো চ্যানেল ইন্টারফারেন্স জাস্ট হচ্ছে বাইরের যে 6টা সেল আছে ওগুলোর মধ্যে হয়, ওকে? তো n ইকুয়ালস টু 7 এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ চ্যানেল কি m ইকুয়ালস টু 6। তো এখন আমরা এটার জন্য হচ্ছে এই কো চ্যানেল ইন্টারফারেন্সের একটা ইকুয়েশন হচ্ছে দাঁড় করাবো, ওকে? তো CCIR হচ্ছে তাহলে তোমার এটা কি হবে, C ডিভাইডেড বাই
তোমার k ইকুয়ালস টু 1 থেকে 6, ঠিক আছে? এটা হচ্ছে তোমার i কে এই ইন্টারফারেন্সটাকে লিখেছে dk ডিভাইডেড বাই r, আর এটা মাইনাস গামা। ডিকে গুলো কি, ডি গুলো কি, এক একটা হচ্ছে আমার রিইউজ ডিসটেন্স। আরটা কি, আরটা হচ্ছে আমার এক একটা সেলের রেডিয়াস। আর এখানে গামাটা কি, গামাটা হচ্ছে প্রপাগেশন পাথ লস, ঠিক আছে? গামাটা হচ্ছে তোমার প্রপাগেশন পাথ লস। এই গামার ভ্যালু ইউজুয়ালি হয় ইদার 2 or 5, ওকে? তোমার যদি কোনো ম্যাথ আসে রিলেটেড, এটা তোমার কোয়েশ্চেনে বলে দিবে হয় যে গামার ভ্যালুটা কত, আর যদি না বলে দেয় তুমি হয় 2 দিয়ে করবে, না হলে 5 দিয়ে করবে, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা যখন n equals to 7 কনসিডার করব, এখন তাহলে আমার 6টা ডিসটেন্স জাস্ট, মানে এখানে ডি কে হচ্ছে তোমার মানে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কোচ্যানেল কয়টা, 6টা। তো আমার এখানে ডিসটেন্স গুলো আমরা লিখি, ডিসটেন্স গুলো কি ছিল, আমার তো লাগবে রেডিয়াস তো সবগুলোর জন্য সেম, গামার ভ্যালু আমরা জানি, জাস্ট হচ্ছে আমার লাগবে এই ডির ভ্যালুগুলো কি কি। আমরা এখান থেকে ফিগার থেকে দেখো d1 আর d2 কি ছিল, d1 আর d2 হচ্ছে তোমার d মাইনাস r, ঠিক আছে? d মাইনাস r, আর d3 আর d6 ছিল হচ্ছে জাস্ট d। তারপর বাকি থাকে কি d4 আর d5, d4 আর d5 কি ছিল তোমার d প্লাস r। এখন হচ্ছে জাস্ট এই ইকুয়েশনটাতে সবগুলোর ভ্যালু হচ্ছে বোঝায়, আমরা দেখি। আচ্ছা, তাহলে সিসিআই এর তোমার কি হয় অবদান, তোমার এখানে dk ডিভাইডেড বাই r, তোমার ধরো ফার্স্টে d1 আর d2 এর জন্য বসাবো আমি, ওকে? তাহলে তোমার এখানে কি হবে 2d মাইনাস r ডিভাইডেড বাই r, তাই না? দুটার জন্য তো 2 দিয়ে গুণ করছি, d মাইনাস r ডিভাইডেড বাই r মাইনাস গামা প্লাস হচ্ছে তোমার, তারপর ধরো d3 d6 এর জন্য করছি, প্লাস হচ্ছে তোমার কি d ডিভাইডেড বাই r মাইনাস গামা প্লাস আরেকটা কি থাকে, আমি এই পার্টটুকু নিচে লিখে দিচ্ছি 2d প্লাস r ডিভাইডেড বাই r মাইনাস গামা, ওকে? তাহলে এখান থেকে আমরা কি পাবো 2d বাই r মাইনাস 1 মাইনাস গামা প্লাস 2d বাই r মাইনাস গামা প্লাস হচ্ছে 2d বাই r প্লাস 1 মাইনাস গামা। এখন এই যে দেখো d বাই r, এই ভ্যালুটা হচ্ছে বারবার রিপিটেটিভ হচ্ছে, d বাই r এর ইকুয়ালস টু হচ্ছে তোমার কিউ। এই কিউটা কি, কিউটাকে বলা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর। এটা মনে হয় আগে একটা ইকুয়েশন আমরা পড়েছিলাম, এই d বাই r ইকুয়ালস টু কিউ। এটা এর আগে মনে হচ্ছে যে এর আগে টপিকে কোন একটা জায়গায় একটা ইকুয়েশন ছিল রিইউজ ফ্যাক্টর, ঠিক আছে? তো d বাই r টা হচ্ছে তোমার কিউ, যেটা হচ্ছে ইউজ ফ্যাক্টর। এখন সিম্পলি এই ইকুয়েশনে তুমি d বাই r গুলোকে কিউ দিয়ে রিপ্লেস করে নাও, তাহলে তোমার কি আসে 2q মাইনাস 1 প্লাস 2q মাইনাস গামা প্লাস 2q প্লাস 1 মাইনাস গামা, ঠিক আছে? এটা হচ্ছে লাস্টে তোমার আসে হচ্ছে একটা 7 n equals to 7 এই ক্লাস্টারের জন্য কোচ্যানেল ইন্টারফারেন্সের ইকুয়েশন, ওকে? সো ফার বুঝতে পেরেছো সবাই? কার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। ম্যাম ছকটা নিয়ে একটা কোশ্চেন ছিল, তখন করি নাই। আচ্ছা, বলো কোনটা নিয়ে। ম্যাম ওই যে ছকটাতে যে 1 মাইনাস 1 মাইনাস 1 1 আমরা যে ভ্যালুগুলো বসাইছি ম্যাম, এই যে 1 মাইনাস 1 এইটাতে হচ্ছে যা বের হয়েছে ডিরেক্টলি আমরা ওইটাই বসাইছি 3u মাইনাস
ওই 3u প্লাস b ওটাতে বসা ডিরেক্টলি 2 পাইছি, কিন্তু ম্যাম পরেরটাতে তো আমরা মডুলাস করে আমরা বিয়োগ করছি ম্যাম, দুইটাতে দুই রকম কেন? এটার ভ্যালুটা দেখো কি আসে, 1 মাইনাস 1 এর জন্য কি আসে তোমার 3 মাইনাস 1, তো আমি এল এর ভ্যালু পাচ্ছি তো হচ্ছে 2, ঠিক আছে? জি এল এর ভ্যালুটা পাচ্ছি 2, বাট মাইনাস 1 এর ক্ষেত্রে কি আসে, মাইনাস 3 প্লাস 1, এল এর ভ্যালু পাচ্ছি কি মাইনাস 2। এই ভ্যালুটা যখন মাইনাস আসবে সেক্ষেত্রে তখন হচ্ছে তুমি এই মড 7 যে মড থাকবে এন থেকে ওটা বিয়োগ করবে, সেজন্য 1 মাইনাস 1 এর ক্ষেত্রে আমার এল এর ভ্যালুটাই আসছে মাইনাস, তাহলে আমার কি করতে হবে, 7 থেকে 2 বিয়োগ করতে হবে, জি 7 ম্যাম ক্লিয়ার আছে। বিয়োগ করে জি জি তাহলে আমি পাচ্ছি কি 5, ঠিক আছে? জি ম্যাম। এটা হচ্ছে ইউভির ভ্যালু মাইনাস থাকলে যে এখানেও আমরা মড থেকে বিয়োগ করবো তা না, এল এর ভ্যালুটা ইনিশিয়াল মানে এখানে যেটাই থাকুক ইউ প্লাস বি এর আকারে যে ইকুয়েশনটা থাকে ওটাতে বসে এল এর ভ্যালু যখন তুমি মাইনাস পাবে তখন হচ্ছে মড এন, এন যেটা থাকবে ওটা থেকে বিয়োগ করে তারপর লেভেলটা পাবো, ঠিক আছে? আচ্ছা মামুন, জি তোমাদের কি 11:30 থেকে ক্লাস আছে পাওয়ারের? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে আজকে ক্লাস, বিকজ আজকে অনেক একটা বিশাল একটা টপিক পড়ালাম, তো আরো কিছু পড়ালে তোমাদের মাথা আর ঢুকবে না, তো আমি কারো কোনো আপত্তি না থাকলে আজকে এই পর্যন্ত করাতে চাই।